নামাজে ঈশার নামাজ। হযরত ইউনূস আলাইহিস সালাম কওমের উপর রেগে গেলেন। কওমের উপর রেগে ইউনূস আলাইহিস সালাম বললেন যে আল্লাহর উপরে গজব ফেলে দেন, কওমের উপরে গজব দিয়ে দেন বলে হুজুর রাগে মিজাজ, জালাল মিজাজ নিয়ে হুজুর কওম থেকে বেরিয়ে পড়েছে। হুকুম হচ্ছে আল্লাহর নবীদের দোয়া কবুল করেন, কিন্তু আল্লাহ পাক যতক্ষণ না হুকুম দিচ্ছেন কওম ছেড়ে যাওয়া যাবে না। তিনি হুকুম পাওয়ার আগেই বেরিয়ে পড়েছেন। নদী থেকে নৌকা করে যাচ্ছেন, তখনকার যে যান ছিল নৌকা জাহাজে করে যাচ্ছেন, এমন অবস্থায় তুফান উঠেছে। সেই নৌকাতে একজন আলেম ছিল, সে বলল যে এখানে আমাদের নৌকাতে এমন একজন আছে যে মালিকের হুকুম অমান্য করেছে। অনেক বড় কথা, আমি ওটা বলছি না। তখন ইউনূস আলাইহিস সালাম বুঝতে পেরেছে যে আমি মালিকের হুকুম অমান্য করেছি, বলে তাকে ফেলে দিতে হবে। অনেক লটারি করা হলো যে কার নাম, বারবার ইউনূস আলাইহিস সালামের নাম উঠছে, উনাকে পানিতে ফেলে দিলে আল্লাহর হুকুম হয়ে গেল। তিমি মাছ হযরত ইউনূস আলাইহিস সালামকে গিলে ফেললেন। কুরআন শরীফে ঘটনা আছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হযরতে ইউনূস আলাইহিস সালামকে তিমি মাছ গিলে ফেললো। তিমি মাছ গিলার পরেতে হুজুর আবার মাছের পেটের মধ্যে রয়ে গেলেন। আল্লাহ হুকুম করলেন, হজম হলেন না। আল্লাহ হুকুম করলেন, ওখানে হুজুর আমার ইন্তেকাল হয়ে গেলেন না, ওখানে জিন্দা আছেন। তিমি মাছের ভিতর থেকে হুজুর আমার অন্ধকারের ভিতর অন্ধকার, সমুদ্রের তলা তো এক অন্ধকার, আবার তিমি মাছের ভিতর আর এক অন্ধকার। ওই অন্ধকারের থেকে অন্ধকারের ভিতর থেকে আওয়াজ দিতে আরম্ভ করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ কোরআনে আয়াত লিখে দিয়েছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ পাক খুশি হয়ে গেলেন। 40 দিন মাছের পেটে থাকার পরেতে হুকুম করে দিলেন, তিমি মাছ ডাঙায় এসে উগলে দিলেন। উগলে দিবার পরেতে হুজুরকে কি করে দেয়া হলো, হুজুরের পাশে আল্লাহ গাছ ফুটিয়ে দিলেন, ওখানে আল্লাহ পাক খাবার দিয়ে দিলেন। তিনাকে ছায়া করতে আরম্ভ করলো। 40 দিন মাছের পেটের মধ্যে ছিল, চামড়াগুলো সব নষ্ট হয়ে গেছে। হে নবীর উম্মত উম্মতিরা, হুজুর যখন সুস্থ হলেন, 4 রাকাত শুকরানার নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে পড়লেন। ওয়াক্ত ছিল ইশার, ওয়াক্ত ছিল ইশার। ইশার সময় ইউনূস আলাইহিস সালাম 4 রাকাত শুকরানার নামাজ আদায় করলেন। আমার আল্লাহ উম্মতে মুহাম্মাদির জন্য ওই ইশার সময় পড়া নামাজ, ইশার সময় পড়া নামাজ ইউনূস আলাইহিস সালামের নফল, আমাদের জন্য আমার আল্লাহ ইশার ফরজ নামাজ বানিয়ে দিলেন। কি দেখলেন? 5 ওয়াক্ত নামাজ আমরা কোনো না কোনো নবীর অনুসরণ করে আমরা পড়ে থাকি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম ভাবে হজ, রোজা, যাকাত সবই এরকম ভাবে হজের যে আরকানগুলো আছে, যে পদ্ধতিগুলো আছে, যে নিয়মগুলো আছে, এর প্রতিটাই আমরা কোনো না কোনো বলেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, যাতে আপনাদের মনের মধ্যে কোনো ডাউট না থাকে, পুরা ক্লিয়ার হয়ে যায়, তাই আমি আরো দু একটা কথা উদাহরণ স্বরূপ বলে দিয়ে যাই। ইবতিদাতে ভিত স্থাপনে আরো দু একটা কথা বলে দিয়ে যাই। আপনি যে টুপিটা পরে আছেন, এটা কিতাব খুলে দেখেন, এটা সুন্নাত। মাথায় যে পাগড়ি পরে আছেন, এটা হচ্ছে সুন্নাত। আপনি যে জুব্বা পরে আছেন, এটা হচ্ছে সুন্নাত। আপনি যে কি বলে নখগুলো কাটেন, এগুলো হচ্ছে সুন্নাত। এ নবীর উম্মত উম্মতিরা, এরকম ভাবে যা যা আপনি পোশাক পরেন, এগুলো সুন্নতের একটা লিবাস আছে। যখন বান্দা হজ করার জন্য ইরাদা করে, বান্দা হজ করার যখন ইরাদা করে, আমার আল্লাহ পাক বলেন, টুপিটা খুলে ফেলে দাও, পাগড়িটা খুলে ফেলে দাও, জুব্বাটা খুলে ফেলে দাও, যা যা পোশাক আছে তোমার গুদরি খুলে ফেলে দাও, তোমার লিবাস খুলে ফেলে দাও, সুফিয়ানি ড্রেস সব খুলে ফেলে দাও। আল্লাহ পাক কেন? এসব তো সুন্নত। আল্লাহ বলে না, সব ফেলে দাও। ফেলে দেওয়ার পরেতে আল্লাহ তাহলে কি পরবো? আমার আল্লাহ বলে দুখানা চাদর নিয়ে নাও, একটা নিচেই পরে নাও, আর একটা গায়ে দিয়ে দাও, ওটার নাম হচ্ছে ইহরাম। ওই ইহরাম দুটো চাদর পরে নাও। আল্লাহ পাক টুপি কেন পরবো না, পাগড়ি কেন পরবো না, জুব্বা কেন পরবো না? এগুলো তো পরলে সওয়াব। হাবিবুল্লাহ
খালিলুল্লাহ হুজুর পাক বলেছেন এগুলো পড়লে কি অসুবিধা আছে? আমার আল্লাহ বলে না, এগুলো পড়লে অসুবিধা নয়, তবে তুমি যদি হজ করতে চাও, আমার ঘর তওয়াফ করতে চাও, তোমাকে দুটো চাদর পরে আসতে হবে, কারণ এই দুটো চাদর পরে ইব্রাহিম খলিলুল্লাহ হজ করতে এসেছিল। তাই কিয়ামত পর্যন্ত আমার ঘরে যারাই আসবে ইব্রাহিম খলিলুল্লাহর মতন ওই দুটো চাদর পরে আসতে হবে, না হলে তার হজ কবুল হবে না। যারা জানেন না জেনে নেন, ইহরামের সমস্যা হলে হজ সমস্যা হয়ে যাবে। ইহরামের সমস্যা হলে, যদি ইহরাম যদি ঠিক না হয় হজও ঠিক হবে না। তাই দুটো চাদর আপনাকে পরতে হবে। কেন? ইব্রাহিম খলিলুল্লাহ ওই রকম দুটো চাদর পরেছে। চাদর হয়ে গেল, হাজী সাহেব যারা আছেন ধরে ফেলবেন, চাদর পরা হয়ে গেল। সুন্নাতুল ইহরামের দুটো নামাজ, দুই রাকাত নামাজ পড়ে সঙ্গে সঙ্গে জুবান দিয়ে বলতে আরম্ভ করে দিতে হবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তালবিয়া পড়তে হবে। আল্লাহ কেন? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, সমস্ত উলামা হযরতদের জিজ্ঞাসা করে দেখে যান, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক মানে আমি হাজির আছি। কেউ যদি ডাকে জুনায়েদ তুমি কোথাও, যে আমি এখানে আছি, তাহলে তো বলবো আমি এখানে আছি। কারো আওয়াজ ডাকা শুনতে পাচ্ছি না, কিন্তু আমরা বলছি হাজির আছে। এই যে হাজির আছি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এর মানে কি আল্লাহর ডাকে সাড়া দিচ্ছি? না 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 না, কোন আলেম বলতে পারবে না যে বান্দা আল্লাহর ডাকে সাড়া দিচ্ছে। এ মুসলমানের ছেলেরা, মুসলমানের ছেলেরা, 4000 বছর আগে জাবলে আবু কুবাইস বলে একটা পাহাড় আছে, কাবা তো আল্লাহ তৈরি করালেন। ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ সঙ্গে করে নিয়ে কাবা তৈরি হয়ে গেল। যখন কাবা ঘর সম্পূর্ণ হয়ে গেল, আল্লাহ বললেন আওয়াজ দাও, আমার বান্দাদের করে ডাকো। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ কাবা শরীফের পাশে জাবলে আবু কুবাইস বলে পাহাড় আছে। জাবলে আবু কুবাইস পাহাড়ের উপরে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ উঠে দাঁড়িয়ে বললেন, দাঁড়িয়ে আওয়াজ দিতে আরম্ভ করলেন, আল্লাহর ঘর কাবা তওয়াফের জন্য বান্দাদের ডাকতে আরম্ভ করলেন। যখন হুজুর ডাকলেন, যারা যেসব বান্দাগুলো দুনিয়ায় ছিল আল্লাহ তাদের কানে কানে পৌঁছে দিলেন। যেসব বান্দাগুলো মায়ের পেটের মধ্যে ছিল আল্লাহ তাদের কানে কানে পৌঁছে দিলেন। এই আওয়াজটা আল্লাহ আলামে আরওয়াহ, রূহের জগতে সমস্ত রূহকে আরওয়াহকে সমান আল্লাহ পাক শুনিয়ে দিলেন, আরওয়াহকে আল্লাহ শুনিয়ে দিলেন। এ নবীর উম্মত উম্মতিরা, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ সেই যে আওয়াজ দিয়েছিলেন, বান্দা আল্লাহর ঘরের দিকে আসো, আল্লাহর ঘরের দিকে আসো। আজ 4000 বছর হয়ে গেল, বান্দা সেই আওয়াজের ডাকে সাড়া দিয়ে দিয়ে সারা পৃথিবী থেকে কোটি 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 বান্দা লাব্বাইক লাব্বাইক বলে ইব্রাহিম খলিলুল্লাহ সেই ডাকে সাড়া দিয়ে এখনো যাচ্ছে। কিয়ামত পর্যন্ত বান্দা আল্লাহর কাবায় হাজির হয়ে যাবে। সেই ডাকে সেলিব্রেট এখনো হচ্ছে, যেটা ইব্রাহিম খলিলুল্লাহ জাবলে আবু কুবাইসে ডেকেছিলেন। কিয়ামত পর্যন্ত বান্দা যখন হজে যাবে, বান্দা বলে আমি নিজে, আল্লাহ নবীর কদমে নিয়ে গেছে, আমি নিজেই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক করতে করতে, শুধু আমি নয়, আপনি যদি যান মঞ্জার, কি হাসিন মঞ্জার, কি সুন্দর ঘটনা, আপনি দেখবেন যে হাজার হাজার মানুষ দল দল লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক যাচ্ছে। সব আল্লাহর ডাকে সাড়া নয়, ইব্রাহিম খলিলুল্লাহ ডেকেছিল, তিনার ডাকে সাড়া দিয়ে যাচ্ছে। এই আল্লাহ সিস্টেম তৈরি করেছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, যারা ফরজ হজ করে, হজের মৌসুমে যারা হজ করে, তাদের করে আরাফাতের ময়দানে হাজির হতে হয়। আরাফাতের ময়দানে জাওয়াল থেকে নিয়ে গুরুব পর্যন্ত, দুপুর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, সূর্য যখন মাঝখানে থাকবে ওখান থেকে নিয়ে আর মাগরিব পর্যন্ত ওখানে আরাফাতের ময়দানে হাজির হতে হবে। খবর নিয়ে দেখে যান, স্পেশাল কোনো দোয়া নাই, স্পেশাল কোনো রকমের আমল নাই, কোনো নামাজ নাই। কেউ আমল কোনো দোয়া পড়তেও পারে, না পড়লে কোনো ক্ষতি নাই। নামাজ আদায় করতে পারে, না আদায় করলে কোনো ক্ষতি নাই। কোনো রকমের কোনো তেলাওয়াত করতে পারে, না করলে কোনো ক্ষতি নাই। ওই জায়গায় হাজিরটা দিতে হবে, এটা হুকুম। আরাফাতের ময়দানে হাজির দিতে হবে। আল্লাহ পাক
কেন আরাফাতের ময়দানে হাজির হতে হবে? কোনো দোয়া নাই, কোনো দরুদ নাই, কোনো স্পেশাল কিছু নাই, কেন এই জায়গায় হাজির হতে হবে? নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ বলছে আরাফ মানে কি জানো? আরাফ মানে পরিচিত হয়ে যাওয়া, আরাফ মানে চিনতে পেরে যাওয়া, আরাফ মানে তাকে খুঁজে পেয়ে যাওয়া, খুঁজে পেয়ে যাওয়া। আর তোমাদের আব্বা আদম সফিউল্লাহ, তোমাদের আম্মা হাওয়া যখন আল্লাহ জান্নাত থেকে নামিয়ে দিয়েছিলেন, আব্বাকে তো হিন্দের জমিনে নামিয়েছিলেন, আম্মাকে আরেকটা কোনায় নামিয়ে দিয়েছিলেন। আব্বা আম্মাকে খুঁজছিলেন, আম্মা আব্বাকে খুঁজছিলেন, খুঁজতে 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 তখন কোনো নাম ছিল না। ওই যে জায়গায় আরাফাতের ময়দান, ওই জায়গায় আব্বা আম্মাকে চিনতে পেরে গিয়েছিল, আম্মা আব্বাকে চিনতে পেরে গিয়েছিল। তাই আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত উসুল করে দিয়েছে, যারাই হজ করতে যাবে আব্বা আম্মা যেখানে পরিচিত হয়েছিল ওই জায়গায় একবার হাজির হয়ে আসতে হবে। তাহলে এটাও তো একটা ইয়াদ পালন হচ্ছে না? হয় না? আরে কথা বলেন না কেন? হচ্ছে না? হয় না? এরপরে সব হাজী সাহেবরা মুজদালিফা মিনা হয়ে জুমারাতে চলে যায়। জামারাত, ওখানে গিয়ে তিনটে শয়তান আছে। কটা শয়তান বলেন? শুনছেন আপনারা? তিনটে শয়তান আছে। তিনটে শয়তানকে পাথর মারতে হয় প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন। তিনটে শয়তানকে পাথর মারতে হয়। এখন আপনারা আকলমান লোক, জ্ঞানী লোক, হ্যাঁ, আপনারা বলেন তো, যদি একটা অন্য ধর্মের মানুষ আপনাকে বলে কেন পাথর মারো, ওখানে কি শয়তান পাথর খাওয়ার লেগে দাঁড়িয়ে আছে? আরব সরকার থেকে আগে ছোট মতন ছিল, এখন বড় করে দিয়েছে শয়তানটাকে, বড় পাথর, পাথরের একটা মানে পাথর দেয়াল, একটা ওয়াল, একটা বড় চওড়া একটা ওয়াল করে। আরে এদিকে তাকান, তাহলে কি ওয়াজ শুনছেন? এটা সব ভুলে যাবেন, এটা বেরিয়ে যে সব ভুলে যাবে। আরব সরকার পাথরের একটা দিওয়াল করে দিয়েছে, দিয়ে তার নাম দিয়ে দিয়েছে শয়তান। একটা দুটো পাথর মারছে, এক বড় শয়তান, মেজো শয়তান, ছোট শয়তান। বুদ্ধি কি ঘরে রেখে দিয়ে গেছে? হাজী সাহেবরা বুদ্ধি ঘরে রেখে দিয়ে গেছে? না শয়তান ওখানে দেখতে পাচ্ছি, না শয়তান আটকাচ্ছে, তাও কেন পাথর মারে? উত্তর একটাই, মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কেন পাথর মারে? জবাব এসে যাচ্ছে, জানো না? এই তিন জায়গাতে ইসমাইল জাবিউল্লাহকে যখন তার আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর জন্য কুরবান করতে নিয়ে যাচ্ছিল, এই তিন জায়গাতে, এই তিন জায়গা নির্দিষ্ট, এই তিন জায়গাতে শয়তান ঢুকা দিয়েছিল। ইসমাইল জাবিউল্লাহ ওই শয়তানের প্রতিবাদে পাথর ছুঁড়েছিল। তাই আল্লাহ বলছে কিয়ামত পর্যন্ত যারা হজ করতে আসবে, ইসমাইল জাবিউল্লাহ যেমন পাথর ছুঁড়েছিল, ওই পাথর ছুঁড়ার আদা আল্লাহ এত পছন্দ করেছে, তোমরা পাথর ছোড়ো। এটা করলে হজ কবুল হবে, না হলে তোমাদের হজ কবুল হবে না। ইয়াদ পালন হচ্ছে না? হয় না? জবাব দেন, হচ্ছে না? হয় না? সাফা মারওয়া সাই করা ওয়াজিব। সাফা মারওয়া সাই করতে হবে। হাজী সাহেবরা উমরা করতে যাক আর যাই করতে যাক, সাফা মারওয়া সাই করতে হয়। কোনো স্পেশাল দোয়া নেই, কোনো স্পেশাল কোনো ইবাদত নেই। সাফা থেকে মারওয়ায় যেতে হবে, এক চক্কর হয়ে গেল। মারওয়া থেকে সাফায় আসতে হবে, দুই চক্কর হয়ে গেল। মারওয়া থেকে সাফা থেকে আবার মারওয়ায় তিন চক্কর, মারওয়া থেকে আবার সাফা চার চক্কর, এরকম ভাবে 5 চক্কর, 6 চক্কর, 7 চক্কর। সাফাই শুরু হলো, মারওয়াই শেষ হয়ে গেল। মারওয়ার চক্কর শেষ হয়ে গেল, ওই জায়গায় পৌঁছে গেলেন। এবার যান, যে নেড়া হয়ে যান, হালাক হয়ে যান, তুমি উমরা, তোমার উমরা হয়ে গেল। সাফা মারওয়া কোনো দোয়া নেই স্পেশাল, যেতে হবে। আর দৌড়ানে, সাফা মারওয়ার মাঝখানে দৌড়ানে একটা গ্রিন লাইট করা আছে, ওই জায়গায় হাজী সাহেবরা এলে মারদের জন্য হুকুম, আওরাতের জন্য, মেয়েদের জন্য নয়, ছেলেদের জন্য হুকুম যে দৌড়াও। আমিও দৌড়েছি, লোক পাগলের মতন দৌড়ই, কিচ্ছু নেই, দৌড়চ্ছে। আল্লাহ কেন বলে জানো নি? ইসমাইল আলাইহিস সালামের আম্মা হাজেরা এই দৌড়ে ছিল, আমার এত পছন্দ হয়ে গেছে, ওটাই আমি হজের জন্য আরকান করে দিয়েছি। একবার জোরে বলেন সুবহান। বলেন হচ্ছে না? হয় না?
মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কাবা শরীফে তওয়াফ করবে। কাবা শরীফের একটা কোণ আছে, হাজিরা আসওয়াদ লাগানো আছে, সেই কোণেতে হাজিরা আসওয়াদের পাথর লাগানো আছে। হযরত ওমর ফারুক হুজুর ওই পাথরের কাছে গেলেন, ওই পাথরকে চুমা দিতে হবে। পাথরকে চুমা দিয়ে তওয়াফ শুরু হয়ে যাবে। এক চক্কর হয়ে গেল, এক চক্কর হয়ে আবার ওই কোণে যখন চলে আসবে, বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ বলে চুমা দিতে হবে। হয় ঠোঁট দিয়ে চুমা দাও, ঠোঁট দিয়ে যদি চুমা দিতে না পারো হাত দিয়ে চুমা দাও, হাত দিয়ে চুমা যদি দিতে না পারো, রাস্তায় অনেক বেশি ভিড় আছে, হাত দিয়ে চুমা দিতে পারোনি, দূর থেকে ইশারা দিয়েও চুমা দিতে হবে। চুমা তোমাকে দিতে হবে, চুমা তোমাকে দিতে হবে। হযরতে ওমর ফারুক হুজুর ওই হাজিরা আসওয়াদের কোণায় চলে গেলেন। হাজিরা আসওয়াদকে দেখে বলে, ইন্নী আলামু ইন্নাকা হাজারুন, ইন্নাকা হাজারুন, আমি জানি, ইন্নী আলামু, আমার জানা আছে তুমি একটা পাথর, লোকের ভালো করতে পারো না, মন্দ করতে পারো না, ভালো করতে পারো না, মন্দ করতে পারো না। আমি তোমাকে চুমা খাবো না, আমি তোমাকে চুমা খাবো না। এ হাজিরা আসওয়াদ, আমি জানি তুমি পাথর, লোকের ভালো মন্দ করতে পারো না, আমি তোমাকে চুমা খাবো না, আমি তোমাকে চুমা খাবো না। কিছুক্ষণ চুপ থাকার পরে পরক্ষণে বলে, এ হাজিরা আসওয়াদ, আমি তোমাকে চুমা দেবো, আমি তোমাকে চুমা দেবো। কেন জানো? আমি নিজের চামড়া চোখে দেখেছি, দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ তোমাকে চুমা দিয়েছে, তাই ওমর বলছে ওমরও তোমাকে বুসা দিয়ে দেবে। হুজুর চুমা দিয়েছে, ওমর বলে আমিও চুমা দেব। আয়াম কোন ঘটনা ঘটে গেছে, সেটাকে পালন, কোটি কোটি লোক সব চুমা দিচ্ছে হাজিরা আসওয়াদে। একবার জোরে বলেন আমিও বহুবার চুমু দিয়েছি, আলহামদুলিল্লাহ, বহুবার, একবার দুবার নয়, বহুবার, আল্লাহ শুকর। হিসাব করলে বেরোবে, বহুবার চুমা দিয়েছি। এবারে গিয়ে আল্লাহ আমাকে 3 বার চুমা খাইয়েছেন নবীর কদমে রাসূল। শেষবারে যখন চুমা দেওয়ার লেগে দাঁড়িয়ে পড়েছি, গুদোগুদি করলে হবে না, খেলাধুলি করলে হবে না, গায়ের জোর দেখালে হবে না, চুমু খেতে যে গুনাহ হয়ে যাবে। আল্লাহর মেহমান, ধাক্কা মারলে এরম হয়ে যায়। তুমি যেন আবার এরম করে ধাক্কা মারতে যেও না। আল্লাহ মাফ করেন, খুব সাবধান। আল্লাহর মেহমান, যে আল্লাহর ঘরে যায় সে আল্লাহর মেহমান হয়। একবার জোরে বলেন। আল্লাহ কাবা ঘর ইব্রাহিম খলিলুল্লাহকে দিয়ে সাফ করিয়েছেন। আল্লাহ বলেছে ইব্রাহিম সাফ করো, আমার ঘর বলে না, না, আল্লাহ বলেছে মেহমান আসবে এর জন্য সাফ করো। এখনো তারপরে ওই কাবা ঘরের সাফ করার দায়িত্ব কুরাইশের মধ্যে এখনো আছে, কুরাইশ বংশে এখনো আছে। আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত থাকবে কুরাইশ বংশে। তো কেউ কাবা ঘর সাফ করে, কেউ পানি খাওয়ার দায়িত্ব, আগে হুজুরের জামানাতে ভাগ করে নিয়েছিলেন। কেউ পানি খাওয়ার দায়িত্ব নিয়েছিলেন, যে হাজী সাহেব যারা আসবে আমরা পানি দেবো তাদের করে। কেউ আবার কাবা ঘরটা পরিষ্কার করার দায়িত্ব, গিলাফটা পরিষ্কার, এরকম সব ভাগ করা। তো যাই হোক, সে হাজিরা আসওয়াদ, কাবা শরীফ, আল্লাহর মেহমান সব দাঁড়িয়ে আছে। আল্লাহকে সাক্ষী রেখে বলছে, আমি আল্লাহকে বললাম যে আল্লাহ, গুনাহ মাফ হওয়ার লেগে চুমু না, চুমু তো অনেকবার খেয়েছি, একবার এক এক নিয়ে, এই চুমা আমার হুজুর চুমু খেয়েছে, তাই আমিও চুমু খাবো। আল্লাহ নবীর কদমে রসিলায় মিলিয়ে দিয়েছেন, আল্লাহ চুমা দিয়ে দিয়েছেন। আল্লাহ সবাইকে আপনাদের নিয়ে যান, আর হাজিরা আসওয়াদে একটা করে বুসা দেওয়ার তৌফিক ইনায়াত করে দেন। ওমর ফারুক হুজুর বলছে হুজুর চুমু খেয়েছে, তাই আসলান ওমর ফারুক হুজুর প্রথমে তো বললো পাথর তোমাকে চুমা দেবো না, তারপরে রাজি হয়ে গেল চুমা দিতে। আসলান ওমর ফারুক হুজুর পাথরে নয়, হুজুর পাকে লাবে চুমা দিয়েছে, হুজুর পাকে ঠোঁটে চুমা দিয়েছে। জোরে বলে, ঠোঁট লেগেছে তাই চুমা দিয়েছে। এখন আমি আপনাদের যেটা বুঝাতে চাইছি, নামাজ দেখেন ঘটনা ঘটেছে, সেইটাকে পালন করছি, সেলিব্রেট করছি, বারবার ওটাকে ইয়াদ পালন করছি। হজ ঘটনা ঘটে গেছে, পাথর মারা হয়ে গেছে, ইসমাইল জাবিউল্লাহ, আদম সাফিউল্লাহ, আম্মা হাওয়া মিলেছে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ড্রেস পরেছে, তখন হয়তো এরকমই ড্রেস ছিল, এত উন্নত মানের ড্রেস ছিল না, 4000-5000 বছর আগের কথা, কিন্তু আল্লাহ ইয়াদ পালন করাচ্ছে। বড় লোক, গরিব, আমির, ফকির, রাজা, বাদশা, যেই হোক, ফকির গেছে সেও দুটো চাদরে, আর সারা পৃথিবীর বাদশা এসেছে সেও দুটো চাদরে। ইব্রাহিম খলিলুল্লাহ পড়েছে,
তাহলে ইয়াদ পালন করা, আইয়াম পালন করা, কোন ঘটনাকে ঘটনা ঘটে যাওয়া, এটা ইসলামে নেই এরকম নয়, ইসলামে আছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এবার প্রশ্ন, আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সেই ইয়াদ পালন করেছে কোন ঘটনা? আগে করতুনি, তারপরে হুজুর করেছে, এরকম কি কোন ঘটনা আছে? মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, হুজুরের কাছে খবর এলো আশুরার 10 তারিখে, হুজুরের কাছে খবর এলো আশুরার 10 তারিখটাকে ইহুদিরা ঈদ পালন করে। কি পালন করে? ঈদ, মানে মুহররমের 10 তারিখ। আমাদের মুহররমের 10 তারিখ আছে না নেই? হুজুর পাকের কাছে খবর এলো মুহররমের 10 তারিখ, আশুরার 10 তারিখ ঈদ পালন করে। কে ঈদ পালন করে? ইহুদিরা ঈদ পালন করে। আকা মাওলা রাসূলুল্লাহ ডাকলেন ইহুদিকে, এই ইহুদি বলো বলো, তোমরা মুহররমের 10 তারিখ আশুরার ইয়াউমে আশুরা, আশুরার দিনটা কেন তোমরা পালন করো? ঈদ কেন পালন করো? যে রাসূলুল্লাহ বলছে লা লা তারফা সুয়াত, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খবরদার খবরদার কোন ধর্মের অনুসরণ করো না, ধর্মের অনুসরণ করো না। যা কামাউলা রাসূলুল্লাহ বলছেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন ধর্মের কোন জিনিস অনুসরণ করো না, ইহুদিদের মতন চলাফেরা করো না, ইহুদিদের মতন চলাফেরা করো না, খ্রিস্টানের মতন চলাফেরা করো না, মুশরিকদের মতন চলাফেরা করো না। সেই রাসূলুল্লাহ ইহুদিকে ডেকেছে, ডেকে জিজ্ঞাসা করছে, বলো 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 তোমরা কেন ঈদ পালন করো? বলার সঙ্গে সঙ্গে ইহুদি বলে, এই দিনে আমাদের নবী মুসা কালিমুল্লাহ ফেরাউনের সঙ্গে লড়াইয়ে জিতে গিয়েছিল। বনি ইসরাইলরা ফেরাউনের সঙ্গে লড়াই করে জিতে গিয়েছিল, ফেরাউন ধ্বংস হয়েছিল। আর মুসা কালিমুল্লাহকে আমার আল্লাহ নদী ফাঁক করে, পানি ফাঁক করে সেখান থেকে আজাদ করে দিয়েছিলেন, তিনারা বিজয় হয়ে গিয়েছিলেন। আমরা তাই ইয়াউমে মুসা পালন করে, ইয়াউমে মুসা পালন করে। এ নবীর উম্মত উম্মতিরা, হযরতে মুসা আলাইহিস সালামের জিতে যাওয়ার খুশি পালন করি। তাই আমরা কি করি? এই দিনটায় রোজা রেখে ঈদ পালন করে, আশুরাতে রোজা রেখে ঈদ পালন করে। হুজুর পাক বললেন, এ আমার সাহাবারা, এ আমার সাহাবারা, ইহুদিদের থেকে বেশি আমরা মুসা কালিমুল্লাহর হকদার, ইহুদিদের থেকে বেশি আমরা মুসা কালিমুল্লাহর হকদার। যখন ইহুদিরা এই দিনটাকে পালন করে, আমরাও এই দিনটাকে পালন করব। তারা পালন করে, খুশি পালন করে, আমরাও এই দিনটাকে খুশি পালন করব। তারা একটা রোজা রেখে পালন করে, আমরা দুটো রোজা রেখে পালন করব। জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে ঈদে ইয়াউমে মুসা, মুসা আলাইহিস সালামের ইয়ামটাকে তারা ঈদ হিসাবে ইহুদিরা পালন করত। হুজুর বললেন যে মুসা আলাইহিস সালামের মহব্বতে পালন করো। মুসা আলাইহিস সালামকে তোমরা যত না ভালোবাসো, তার থেকে তো আমরা বেশি ভালোবাসি, আমরা বেশি হকদার। তাই আমরা দুটো রোজা রাখবো, হয় আগে নালে পরে। এই 10-এর হয় 9-10 নালে 10-11 মিলিয়ে আমরা দুটো রোজা পালন করব। তাহলে হুজুর পাক নিজে ইহুদিদের ঈদ, ইহুদিদের ঈদ হুজুর পাক নিজে পালন করেছে না করেন? আরে কথা বলেন, পালন করেছে না করেন? যখন ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, আমি উনার মাজারে গিয়েছি, উনার মাজার জিয়ারত করেছি, আল্লাহ করিয়েছেন। ইবনে হাজার আসকালানী হুজুরকে জিজ্ঞাসা করা হলো যে ঈদে মিলাদুন নবী, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি মিলাদ, ঈদে মিলাদুন নবী পালন করা কেমন? হুজুর তখন এই হাদিসটার কথাই বলেছিলেন যে যে যখন রাসূলুল্লাহ নিজে ইয়াউমে মুসা পালন করেছে, আমরা ইয়াউমে ঈদে মিলাদুন নবী পালন করব, ইয়াউমে বিলাদাতে মুস্তাফা পালন করব। এতে কোনো অসুবিধা নেই, কারণ হুজুর পাক বলছেন যে মুসা আলাইহিস সালামের হকদার আমরা বেশি। আমরা বলি রাসূলুল্লাহর হকদার আমরা বেশি, আমাদের থেকে বেশি আর কে হকদার আছে? একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, হুজুর পাক নিজে ঈদে ইয়াউমে মুসা পালন করেছে। ওই দিনটাই, ওই 10ই মুহররম, অন্য রিওয়ায়াতে এসেছে হযরতে নূহ আলাইহিস সালামের নৌকা যদি পাহাড়িতে আল্লাহ লাগিয়ে দিয়েছিলেন, হুজুর প্রথম জমিনে পা দিয়েছিলেন বন্যা হয়ে যাওয়ার পরে। অনেকে ইয়াউমে নূহ পালন করে। আর ওই দিনটাই
কাবা শরীফে আইয়ামে জাহিলিয়াতের যুগ আগে থেকেই তারা খুশি পালন করত মক্কার মানুষেরা, কারণ ওই দিনে কাবায় প্রথম গিলাফ চড়ানো হয়েছিল, তাই ইয়াউমে গিলাফে কাবাও পালন করে। হুজুর পাক সব জানা সত্ত্বেও হুজুর ওই দিনটাকে পালন করলেন, যে দিনটা আগে থেকে লোক পালন করত। কিভাবে? তারা একটা রোজা রেখে পালন করলো, হুজুর বললেন আমরা দুটো রোজা রেখে পালন করব। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমাদের মাথায় অনেকের এরকম তাসাব্বুর চলে এসেছে, মুলি সাহেব, হাফেজ সাহেব, মাওলানা সাহেব গ্রামের ফচকে ফাচকা মুলি সাহেব দুপাতা পরে আর বড় বড় কথা বলে, ইমামে আজমের ভুল ধরতে চায়, ইমামে শাফির ভুল ধরতে চায়, জালালউদ্দিন সুয়ুতির ভুল ধরতে চায়, জালালউদ্দিন মুহাল্লির ভুল ধরতে চায়, ইমামে নুআইমের ভুল ধরতে চায়, হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির ভুল ধরতে চায়, হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভির ভুল ধরতে চায়, হযরতে ইমাম নাফের ভুল ধরতে চায়, বড় বড় আলেমদের ভুল ধরে বলে তারা সব ভুল বলে গেছে। হুজুর পাক বলেছে আখিরি জামানাতে এমন কম আসবে, এমন দল আসবে যারা আগেকারের লোকেদের করে গালাগালি করবে, আগেকারের লোকেদের করে লান টান করবে। এ নবীর উম্মত উম্মতিরা, কিছু ফচকে ফাচকা মৌলবী আছে বলে ইসলামে শুধু দুটো ঈদ, ইসলামে শুধু দুটো ঈদ, এই 3 নম্বর ঈদ ঈদে মিলাদুন নবী কোথা ফেলে, এই 3 নম্বর ঈদ তুমি কোথা থেকে টেনে বের করলে? ইসলামে শুধু ঈদ দুটো, ঈদুল ফিতর, ঈদুল আযহা, একটা হচ্ছে রোজার ঈদ আর একটা হচ্ছে কুরবানির ঈদ। আসলে কি ইসলামে দুটো ঈদ আছে? না না, ইসলামে দুটো ঈদ নয়, ইসলামে আরো ঈদ আছে। 1 তারিখে একজন ইহুদি এসে হযরত ওমর ফারুককে বলতে আরম্ভ করে দিয়েছে, অন্য রিওয়ায়াতে আব্দুল্লাহ ইবনে আব্বাস হুজুরকে বলতে আরম্ভ করে দিয়েছে, এই ওমরে ফারুক, এই ওমরে ফারুক, বলো বলো তোমরা কি কোরআনে একটা আয়াত পড়েছো, ওই আয়াতের সম্পর্কে তুমি কি জানো? বলে কি আয়াত? কোন আয়াত? বলে ওই আয়াত যদি ইহুদি বলে ওই আয়াত যদি আমাদের তাওরাতে নাযিল হতো, আল্লাহ যদি তাওরাতে দিত, ওই আয়াত যদি আল্লাহ আমাদের আসমানি কিতাব মুসা আলাইহিস সালামকে আল্লাহ যেটা দিয়েছিলেন তাওরাতে যদি ওই আয়াত নাযিল হয়ে যেত, ওই আয়াত নাযিল হয়ে যাওয়ার দিনটা আমরা ঈদ পালন করে দিতাম, আমরা ঈদ পালন করে দিতাম। কুরআন শরীফে 6666টা আয়াত আছে। ওমর ফারুক বলে কোন আয়াতের কথা তুমি বলছো? বলে তোমাদের কুরআন শরীফে যে আয়াত আছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ সেই দিন যেদিনে তোমাদের দিনকে আল্লাহ পাক বলছে পূর্ণ করে দেয়া হলো, ইসলাম পরিপূর্ণ হয়ে গেল। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই আয়াত যদি আমাদের তাওরাতে নাযিল হতো, ওই দিনটাকে আমরা ঈদ পালন করতাম। লফজে ঈদ বলছে দেখেন, ঈদ পালন করতাম। এই নবীর উম্মত উম্মতিরা, হযরত ওমর ফারুক হুজুর জবাব দিয়ে বলতে আরম্ভ করে দিয়েছে, শোনো শোনো, তোমরা তো ওই দিনটায় একটা ঈদ পালন করার কথা বলছো, যে দিনে এই আয়াত নাযিল হয়েছে ওই দিনটা আমরা আগে থেকে দুটো ঈদ পালন করছি, ঈদ আইন পালন করছে, দুটো ঈদ পালন করছে। বলে কেমন করে? বলে যেদিন আয়াত নাযিল হয়েছিল দিনটা ছিল শুক্রবার, শুক্রবার আমাদের কাছে আগে থেকে ঈদ আছে। আর যেখানে নাযিল হয়েছিল আরাফাতের দিনে নাযিল হয়েছিল, আরাফাতের দিনে নাযিল হয়েছিল, তাই আরাফাও আমাদের আগে থেকে ঈদ। তোমরা একটা ঈদ পালন করতে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই আয়াত নাযিলে আমরা আগে থেকে দুটো ঈদ পালন করছি। জোরে হবে না সুবহানাল্লাহ? আরাফাতের দিনে নাযিল হয়েছে, আরাফাত আগে থেকেই আমাদের ঈদ। আর জুম্মার দিনে নাযিল হয়েছে, জুম্মা আগে থেকে আমাদের ঈদ। উলামায়ে হযরত বলে যদি একটা আয়াত আছে, একটা আয়াত আসার কারণে যদি দুটো ঈদ হয়ে যায়, তাহলে কুল আয়াত যে রাসূলুল্লাহর উপরে নাযিল হয়েছে, সেই রাসূলুল্লাহ যেদিন এসেছে ওদিন আমাদের জন্য কোটি কোটি ঈদ কুরবান। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, যেদিনে একটা আয়াত নাযিল হয়েছে সেই দিনে যদি দুটো ঈদ হয়ে যায় সাহাবাদের জুবান থেকে, জুবানে সাহাবাদের মাধ্যমে দুটো ঈদ হয়ে যায়, হ্যাঁ, যেদিন কুল কুরআন রাসূলুল্লাহর উপরে এসেছে, সেই রাসূলুল্লাহ যেদিন এসেছে সেদিন আমাদের জন্য ঈদের দিন। একবার জোরে বলেন সেদিন আমাদের জন্য কি বলেন? ঈদের দিন। হ্যাঁ, তাহলে ওসব মুলি সাহেবদের জবাব দিয়ে বলবেন যে আর দুটো ঈদ নেই ইসলামে,
বলে আর 3 নম্বর 4 নম্বর ঈদ কোথা থেকে পেলে? বলে আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছ থেকে পেয়েছি, ওমরে ফারুকের কাছ থেকে পেয়েছি। আরাফাত ঈদ, জুম্মাও ঈদ, জুম্মাও ঈদ। ইয়া রাসূলুল্লাহ জুম্মা কেন ঈদ? হুজুর পাক জুম্মা কেন ঈদ? আকামাল রাসূলুল্লাহ বললেন জুম্মার দিন এলে তোমরা গোসল করে নেবে, ভালো করে পরিষ্কার হয়ে যাবে। যে ইয়া রাসূলুল্লাহ নতুন নতুন জামা পরবে, যার কাছে যে উন্দা পোশাক আছে পরবে। যে ইয়া রাসূলুল্লাহ আতর মাখবে, খুশবু আতর আতর ইত্তার ভালো করে লাগাবে। যে ইয়া রাসূলুল্লাহ আর বলে আর আমার উপরে বেশি বেশি দরুদ পড়বে। যে ইয়া রাসূলুল্লাহ বেশি বেশি দরুদ। হুজুর বাপ মা আপনার নামে কুরবান হয়ে যাক ইয়া রাসূলুল্লাহ, বলেন না জুম্মা কেন ঈদ? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাবলীগকে জিজ্ঞাসা করেন। তাবলীগ একটা দল আছে না? নাই। তাবলীগকে জিজ্ঞাসা করেন, তারা বলে জুম্মা ঈদ, অস্বীকার করে না, মেনে নেয়। ওয়াহাবীদের জিজ্ঞাসা করেন, তারা বলে জুম্মা ঈদ মেনে নেয়। আহলে হাদিসকে জিজ্ঞাসা করেন, জুম্মা ঈদ মেনে নেয়। গায়ের মুকাল্লিদকে জিজ্ঞাসা করে দেখেন, তারা জুম্মা ঈদ মেনে নেয়। এদিকে দেওবন্দীদের জিজ্ঞাসা করেন, জুম্মা মেনে নেয়। ফুরফুরাওয়ালাদের জিজ্ঞাসা করেন, মেনে নেয় জুম্মা ঈদ। বেরেলিদের করে জিজ্ঞাসা করেন, মেনে নেয় জুম্মা ঈদ। সবাই, সব মুসলমান জুম্মা ঈদ, জুম্মা ঈদ, জুম্মা ঈদ, এতে কারো অসুবিধা নাই, সবাই মেনে নেয়। জুম্মা কেন ঈদ? হাবিবুল্লাহ বলতে আরম্ভ করেছে, জুম্মা কেন ঈদ তোমরা কি জানো না? জুম্মার দিনে তাখলিকে আদম হয়েছিল। জুম্মার দিনে আমার আল্লাহ পাক খুলেকা আদমকে তৈরি করেছিল। জুম্মার দিনে আদমের পয়দা হয়েছিল, তাই জুম্মাকে আমার আল্লাহ ঈদ ঘোষণা করে দিয়েছে। আদমের পয়দাতে বছরে 52টা ঈদ হয়ে গেছে। আমাদের কোনো অসুবিধা নাই। আদমের পয়দাতে যদি জুম্মা ঈদ হয়ে যায়, বছরে 52 বার পালন করি, কেউ ফতোয়া না দেয়। এক মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদমেরও নবী, আদম আলাইহিস সালাম পয়দা হয়ে উপর দিকে তাকিয়ে দেখেছে, আরশের উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই একটা আপনাদের বলে দিই যে নবী 40 বছরে নবী হয় না তোমার জিভ টেনে ছিঁড়ে লিয়া হবে না। হুজুর আদমের পয়দার আগে থেকেই নবী। শুধু আদম নয়, কুল কায়নাত তৈরি করার আগেই আমার আল্লাহ নবীকে নবী ঘোষণা করে দিয়েছিলেন। জোরে বলেন হুজুর বলেছে আউয়ালামা, হযরত জাবের হুজুর থেকে বর্ণিত, আউয়ালামা খালাকাল্লাহু নূর। হুজুর বলেছে সববার আগে আমার নূরকে আল্লাহ তৈরি করেছে। একবার জোরে বলেন আউয়াল, প্রথম আমার নূরকে তৈরি করে। তখন কিছুই ছিল না, না জমিন ছিল, না আসমান ছিল, না পাহাড় ছিল, না পর্বত ছিল, কিছুই ছিল না। শুধু আল্লাহ ছিল আর রাসূলুল্লাহ ছিল, আর কিছু ছিল না। আদম আলাইহিস সালামকে তৈরি করতে কটা জিনিস লেগেছে বলে জানেন আপনারা? আপনাকে তৈরি করতে কটা জিনিস লেগেছে? আদম আলাইহিস সালামকে তৈরি করতে কটা? 5টা। মাটি। তাহলে আদমের আগে মাটি ছিল না ছিল না? জোরে বলেন। মাটি ছিল, আগে মাটি ছিল, তারপরে তো আদম। কারণ মাটি লেগেছে, আদমের আগে মাটি। আর একটা পানি, কাদা করা হয়েছে তো, খুমির করা হয়েছে। তাহলে পানি আগে ছিল, আদমের আগে পানি ছিল। হাওয়া শুকিয়েছে তো, আবাতুস বাত খা, হাওয়া। তাহলে হাওয়া আগে ছিল না ছিল না? তাহলে আদমের আগে হাওয়া। আর আগুনে তাকে, ভাট্টিতে তাকে শক্ত করা হয়েছে, মজবুত করা হয়েছে। আগুন আগে ছিল না ছিল না? তাহলে আদমের আগে মাটি ছিল, আদম আলাইহিস সালামের আগে পানি ছিল, আদম আলাইহিস সালামের আগে হাওয়া ছিল, আদম আলাইহিস সালামের আগে আগুন ছিল। যখন কায়া তৈরি হয়ে গেল, 5 নম্বর রূহ ফুঁকে দেয়া হলো, আদম জিন্দা হয়ে গেল। তাহলে এই 5টা জিনিস আগে ছিল, আদম আলাইহিস সালাম পরে। আর হুজুর যখন ছিল, মাটিও ছিল না, হাওয়াও ছিল না, কিছুই ছিল না। আমার আল্লাহ রাসূলুল্লাহকে তৈরি করেছিলেন। আমার আল্লাহ তিনার কুদরতে, তিনার হুকুমে, কুন ফায়াকুনের মাধ্যমে, ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, কুন ফায়াকুনের মাধ্যমে আমার আল্লাহ হাবিবুল্লাহ নূরকে তৈরি করে ফেললেন।
তাই নবী 40 বছর রাসূল হয়েছে, নবী হয়েছে, না না না, ভুল কথা। যখন নবীর ব্যাপারে তুমি যখন কিছু জানতে পাবে, হুজুরের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, হ্যাঁ, আল্লাহর কুরআন বলছে মোমেন তো তারা যারা শোনে আর মেনে নেয়। যে 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 আজ আয়রা গায়রা যে উঠছে, যে পাচ্ছে, হুজুরের সামনে বিয়াদবি, না না, গোলাম যতক্ষণ আছে মালিকের বিয়াদবি সহ্য করা হবে না। এখানে কে কত মহব্বত করে এটা বড় প্রশ্ন নয়, কে কত ভালোবাসে এটা বড় প্রশ্ন নয়। যদি জুনায়েদের বাপও হয়, জুনায়েদের বাপের জিভ টেনে ছিঁড়ে লিয়া হবে, হুজুরের সামনে বিয়াদবি করছে। জুনায়েদের বাপ বলে কথা নয়, জুনায়েদের ভাই চাচা বলে কথা নয়, মুল্লা মৌলভী বলে কথা নয়। নবীর সামনে বিয়াদবি করলে জুনায়েদের মায়েরও খাল খিচে লিয়া হবে। হুজুরের বিরুদ্ধে কি করে কথা বলতে পারে? কারণ ঘোষণা হয়ে গেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এটা কি শুধু কিতাবেই লেখা থাকবে, না আকীদাতেও নিয়ে আসতে হবে যে লা ইউমিনু আহাদুকুম, একজনও মুমিন হতে পারবে না, একজনও মুমিন হতে পারবে না হাত্তা কুনা হাব্বা ইলাইহি, যতক্ষণ না সে আমাকে মহব্বত করছে, তার বাপ মা, তার ছেলে পুলে, ওয়ান নাসি আজমাইন, সমস্ত মানুষের থেকে বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যতক্ষণ না ভালোবাসছে, সে মুমিন হতে পারবে না। আদম আলাইহিস সালাম তিনি আমাদের নবী, তিনি হচ্ছে আমাদের আব্বাজান, তিনার আহলিয়া হচ্ছে আমাদের আম্মাজান। হুজুর পাক বলেছেন, আমার আম্মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ এত সুন্দর করেছেন, এত সুন্দর করেছেন। আল্লাহ পাক সৌন্দর্যর ভাগ করে সব ভাগ হাওয়া আলাইহিস সালামকে দিয়েছেন, আর এক ভাগ গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। আমাদের আম্মা জান, আমাদের আব্বা জান, ওখান থেকে আমরা উজুদে এসেছি, ওখান থেকে আমরা উজুদে এসেছি। কিন্তু আব্বা আম্মা হয়েছে, বিয়ে শাদী হয়েছে বলেই তো। আরে কথা বলছেন না কেন? আমাদের আম্মা হয়েছে, আর আমরা হালালি সন্তান হয়েছি, বিয়ে শাদী হয়েছে বলে তো। খবর নিয়ে আদম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেন, আব্বা আম্মার সঙ্গে বিয়ে হলো, কি মোহর আদায় করলেন? রিওয়ায়াতে এসেছে 11 বার রাসূলুল্লাহর উপরে দরুদ পড়েছিল, ওটাই মোহর হয়ে গেছে, আল্লাহ শিখিয়েছিল। রাসূলুল্লাহর উপরে দরুদ পড়েছে 11 বার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে হুজুর যদি রাসূল না থাকতো, কার উপরে দরুদ পড়ছে? মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন তো? সেই আদম আলাইহিস সালামের পয়দাতে বছরে 52 বার ঈদ পালন করি, ঈদে মিলাদে আদম, আর একবার ঈদে মিলাদে মুস্তাফা পালন করলে কলজে ফেটে যায়। হ্যাঁ, হুজুর পাক যেদিন এসে, যেমন আদমের পয়দা এসে দিন খুশি, জুম্মা ঈদ, হুজুরেরও পয়দা এসে দিন খুশি, 12 রবিউল আউয়াল ঈদ। একবার জোরে বলেন সুবহান। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, যারা বিরোধিতা করে, যারা বলে না পালন করা যাবে না, ঈদ নয়, ঈদ নয়, ঈদ নয়, এ নবীর উম্মত উম্মতিরা, তাদের ঘরে বাচ্চা পয়দা হয়, তাদের ঘরে ছেলে, তাদের ঘরে মেয়ে, তার পুত্রর সন্তান, তার কন্যার সন্তান, তার পুত্র সন্তান, তার মামার সন্তান, তার চাচার সন্তান, সেও তো কারো সন্তান, তারও তো সম্পর্ক রিশতা আছে। এ নবীর উম্মত উম্মতিরা, তাদের ঘরে খুদ যে বিরোধিতা করছে, তারই ঘরে বাচ্চা পয়দা হয়ে গেলে ফোন কানে চলে আসে, ফোন কানে চলে আসে, আব্বাকে ফোন করে, আরে খুশখবরি তুমি দাদু হয়ে গেছো, আম্মাকে ফোন করে, খুশখবরি তুমি দাদি হয়ে গেছো, শ্বশুরকে ফোন করে, খুশখবরি তুমি নানা হয়ে গেছো, শাশুড়িকে ফোন করে, খুশখবরি তুমি নানি হয়ে গেছো। তার ঘরের বাচ্চা সবাইকে ফোন করে মেসেজ পাঠিয়ে, এখন আবার ইন্টারনেটের সময় প্রথম দিনেই ফটো তুলে ফেলছে, বাচ্চার ফটো তুলে তার নিচেই আর খুশখবরি দিয়ে আর সব পাঠাতে আরম্ভ করে দেয়, সব জায়গায় সেন্ড করতে আরম্ভ করে দেয়। এ বেয়াদব, তোমার ঘরে বাচ্চা পয়দা হয়েছে, তুমি খুব ফোন করে সবাইকে শোনাচ্ছ, আমাদের ঘরে হাবিবুল্লাহ এসেছে, তাই আমরা মাইক লাগিয়ে 100 খানা চোল লাগিয়ে গায়ের কম থেকে আরম্ভ করে ভালো খারাপ সবাইকে বলি, শোনো শোনো, আমেনার ঘরে হাবিবুল্লাহ এসে গেছে।